কানাই কানাই দেখলো আমার সখা সুদাম চলে যাচ্ছি, তাই ডাকছে, সুদাম তুই যাস না, ফিরে আয়। আমি আজ গোষ্ঠে যাব বলেই সেজে বসে আছি, ধরা বেঁধেছি, চূড়া পড়েছি, কিন্তু ধরা মায়ের হাতে ধরা পড়েছি। মাকে না বলে যদি যাই গোটে, মরিবে আমার মায়া, আমি পড়িব সংকটে। তুই তো জানিস শ্রীরাম, একদিন নবনী খেয়েছিলাম লুকাই, মরিতেছিল আমার মা আমায় না দেখি। আমি একদিন ননি চুরি করে খেয়েছিলাম, সেদিন আমার মা আমাকে না দেখে এঘর ও ঘর ব্রজবাসী নিকটে নিকটে গোপাল গোপাল বলে খুঁজে বেরিয়েছিল। সেদিন মনে মনে ভেবেছিলাম মা আমায় ঘরে ফিরে এসে প্রহার করবে, কারণ ননি চুরি করেছি। তাই আত্মগোপন করে আমি লুকিয়ে রইলাম। কিন্তু মা সকলের কাছে জিজ্ঞাসা করে যখন আমার খবর না পেল, ঘরে ফিরে এসে হতবাক হয়ে মার প্রাণ যাই যায়। ভাগ্যে রোহিণী মাতা ছিল, তাই মায়ের প্রাণ রক্ষা হলো। তুই তো জানিস আমার মায়ের মতো মা কারণ নয়, এমনকি তোদেরও নয়। শ্রীরাম চাই এমন কথা বলবি না। আমরা জানি জানি রে তোর মায়েরও প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, সামান্য না বনের লাগি বেঁধেছিল গাছে, বল গাছে বাঁধা মা কয়জন আছে, গাছে বাঁধা মা কয়জন আছে, গাছে বাঁধা মা কয়জন আছে। সামান্য একটু নবনীর লাগি তোর মা তোকে গাছে বেঁধেছিল। হ্যাঁ, এমন মা কার আছে বলতো দেখি? তোর মায়ের কি ননির অভাব আছে? যার ঘরে নবলক্ষ ধেনুর পাল, যার বিশালিতে নবনী ভরা, আর তার ছেলে কিনা গাছে বাঁধে, আর তুই ভারী মায়ের গর্ব করছিস। হ্যাঁ, খুব গর্ব করছিস। এমন মা কার আছে বল? তোর মা তো কত ভালোবাসে। হ্যাঁ, কার আছে এমন মা? আমাদেরও মা আছে, কিন্তু আমাদের মানায় না। আমাদেরও মা আছে, আমাদেরও মা আছে, কিন্তু মানায় না। আমাদের কি মানায়? আমাদেরও মা আছে। হ্যাঁ, একটি কথার দুটি অর্থ। আমাদের মা নাই, আমাদের কি মা নাই? মা নাই, মা নাই, একটি কথা দুটি অর্থ। কারণ না, আমাদেরও মা আছে, আমাদের মানায় না। তুই হচ্ছি রাজার ছেলে, ঘরে বসে থাকলে তোর চলবে, তোকে মানায়, কিন্তু আমাদের মানায় না। অমন করে বসে থাকা মানায় না। তুই মায়ের গর্ব করছিস, আমাদের তো মা আছে, কিন্তু আমাদের মানায় না। তাই আমাদের নীতি নীতি গোচারণে যেতে হয়। আর তোকে সাথে আসি, তুই আমাদের সঙ্গে গেলে কত আপদ কত বিপদ দূরে চলে যায়। ওই দেখ না, একদিন গোচারণ করতে করতে বেড়ার আগুনে পুড়ে মরছিলাম। ভাগ্যে তুই ছিলি, তাই আমাদের এই প্রাণটা রক্ষা হলো। আবার একদিন দেখ না, কালিদয়ের বিষ জল পান করে, হ্যাঁ, কালিদয়ের বিষ জল পান করে সব সখা প্রাণ হারিয়েছিলাম। সেদিনও তুই ভাগ্যে আমাদের সঙ্গে ছিলি, তাই মৃত সঞ্জীবিনী মন্ত্রের দ্বারা আমাদের সকলকে বাঁচালি। কিন্তু তোর সঙ্গ না পেলে আমাদের কত কষ্ট হয়, তুই কি জানিস না কানাই? এই জন্যই তোকে বারবার সাথে আসি। আর তুই বলছিস আমার মায়ের মতো মা না। তবে সর,
জমল অর্জুন যেদিন চেপেছিল গাই, সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? আসিল কথা, সেদিন আমরাই তোরে বাঁচাইলাম, আমরাই তোরে বাঁচাইলাম, আমরাই তোরে বাঁচাইলাম, আমরাই তোরে বাঁচাইলাম। নইলে সেদিন প্রাণ যেত, আমরাই তোরে বাঁচাইলাম। নইলে সেদিন প্রাণ যেত, আমরা এই মায়ের গর্ব করবি না, মায়ের গর্ব করবি না। আমরা জানি তোর মা কত ভালোবাসে, কিন্তু ওই বড় ঘরের ছোট ব্যবহারের কথা আমরা লোকের কাছে বলি না। কেন জানিস? তোর পিতা মাতা বড় লোক, মহারাজ মহারানী, তাই মহারাজ মহারানী এই বড় ঘরের ছোট ব্যবহারের কথা যদি আমরা বৃন্দাবনের লোকের কাছে বলি, তাহলে মহারানী আর মহারাজ বলে কেউ মানবে না। সত্যই তো ও বাবা, প্রাকৃতিক জগতও আছে, তাই না? বড় বড় ঘরে বড় বড় ব্যাপার হয়ে যায়, কিন্তু বাইরে প্রকাশ হয় না। তাই শাস্ত্রে বললেন বড় ঘরে ছোট ব্যবহারের কথা। কত ছোট ছোট কাজ হয়, যে ব্যবহারগুলা কথাগুলো যদি বাইরে প্রকাশ পায় তাহলে লোকে ঘৃণা করবে, কিন্তু বড় লোকের প্রাচীরের মধ্যে থাকে, তো ওই জন্য প্রাচীরের বাইরে কোনো কথা প্রকাশ হয় না। তাই শ্রীরাম বলছে বড় ঘরে ছোট ব্যবহারের কথা আমরা লোককে বলি না, লোকে তোর মাতা পিতাকে কেউ মানবে না। তাই আর তুই মায়ের গর্ব করছিস। শ্রীরামের সঙ্গে মায়ের সঙ্গে কথোপকথন হচ্ছে, যেই কানাইয়ের সঙ্গে শ্রীরামের সঙ্গে কথা হচ্ছে, মা দূরে দাঁড়িয়ে আছে, বলরাম মনে মনে চিন্তা করছে, তাই তো এ তো শ্রীরামের সঙ্গে কানাইয়ের ভালোই কথোপকথন হচ্ছে, কিন্তু বেলা তো অনেক হয়ে গেছে, এত বেলা হয়ে গেছে, মা তো এখনো কানাইকে গোষ্ঠের সাজে সাজিয়েই দিল না। হ্যাঁ, তাহলে কানাই কি গোটে যাবে না? না, একবার মায়ের কাছে যায়। মায়ের কাছে গেলে মা নিশ্চয়ই গোপালকে গোচারণে পাঠিয়ে দেবে। হ্যাঁ, যেই বলরাম ধীরে ধীরে চলেছে মায়ের কাছে, ও মা, মা, গগনে অধিক বেলা হয়ে গেছে মা, ও মা, তোমার গোপাল তোমার কোলে বসে আছি, দেখো ধেনুবৎস সব বাথানে রয়েছে, ওরা কি খাবে? তুমি তোমার গোপালকে গোচরণে পাঠাবে না? বলরাম, আমার গোপাল বনে যাবে? বলে হ্যাঁ। তোমার গোপাল বনে না গেলে তোমার ধেনুবৎস খাবে কি? ও, তাহলে আমার ধেনুবৎস আছে বলে আমার গোপালকে গোচারণে দিতে হবে? হ্যাঁ, শোন বলরাম, আমার গোপালকে আমি গোচারণে দেব না। কেন গোচারণে দেবে না কেন? ও মা, তুমি যদি গোপাল গোচারণে না দাও তাহলে ধেনুবৎস বাথানে রয়ে যাবে, আর ধেনুবৎস অনাহারে থাকবে, তারা তো প্রাণে মারা যাবে। তাহলে আমার গোপাল আছে বলেই গোচারণে যাবে আমার গোপাল? ও বলরাম, বলরাম রে, আমার গোপাল নাকি যাবে গোপাল নাকি যাবে, যাবে দূর, ও যাবে দূর, ও কি সোনালি, ও বলরাম, গোপাল নাকি যাবে
বলরাম রে সাত নাই পাঁচ নাই একটি নীলমণি একটি নীলমণি সেই নীলমণি ধন বনে দিয়ে বল বল মা কি ঘরে বল বল মা কি ঘরে মা কি ঘরে রইতে পারে কি ও বলরাম গোপাল নাকি যাবে বলরাম রে আমি কাল নিশীতে দেখিলাম কুশপ হারাই কালী দহের জলে ডুবিল আমার নীলমণি রতন চূড়াবাসী জলে ভেসে বেড়াই ও বলরাম চূড়াবাসী জলে ভেসে বেড়াই গোপাল মামা বলে বাবা বলে কাঁদিতে লাগিল কি বলবো বলরাম গোপাল নাকি যাবে বলরাম রে আমার একটি নীলমণি রতন সেই ধনে তোদের সঙ্গে বনে দিয়ে আমি নেতে নেতে আমি নেতে নেতে পথের দিকে চেয়ে থাকি ও কি ও বলরাম আমি প্রাণে থাকিতে গোপাল দিব না প্রাণ গেলে প্রাণ গেলে প্রাণ যাবি প্রাণী থাকিতে প্রাণ উঠিব না প্রাণী গেলে প্রাণী গেলে প্রাণ নিয়ে যাবি। আমার প্রাণে থাকিতে গোপাল দিয়ে দিব না রে প্রাণ গেলে প্রাণ গেলে প্রাণ নিয়ে যাবি বলরাম দেব না রে প্রাণ গেলে প্রাণ গেলে প্রাণ নিয়ে যাবি
প্রাণ থাকতে গোপাল দেব না রে প্রাণ গেলে যাবি প্রাণ থাকতে গোপাল না রে প্রাণ গেলে প্রাণ থাকতে গোপাল না রে প্রাণ গেলে প্রাণ গেলে যাবি প্রাণ থাকতে গোপাল থাকতে গোপাল না রে প্রাণ গেলে যাবি প্রাণ থাকতে থাকতে গোপাল না রে প্রাণ গেলে প্রাণ যাবি দেব না রে প্রাণ গেলে প্রাণ যাবি থাকতে গোপাল না রে প্রাণ গেলে প্রাণ যাবি প্রাণ থাকতে গোপাল না রে প্রাণ গেলে প্রাণ যাবি প্রাণ থাকতে না রে ও কি বলরা গোপাল না কি বলরাম আমার প্রাণে থাকতে আমি গোপাল দেব না, আমার এ প্রাণে যাবে তবে আমার সেই প্রাণ নিয়ে যাবে। বলরাম বলছো মা তুমি তাহলে গোপাল দেবে না? বলে না আমি আমার গোপাল দেব না। তাহলে তোমার ধেনুবৎস আমি ব্রাহ্মণে দেব রে, আমি ব্রাহ্মণে দেব রে। বলে আমার নব লক্ষ ধেনু ব্রাহ্মণে দেব রে, আমার নবলক্ষ ধেনু আমি ব্রাহ্মণে দেব। আমার নবলক্ষ ধেনু আমি ব্রাহ্মণে দেব। ও ব্রাহ্মণে গোদান, ওমা অতি উত্তম কথা। বাহ
ব্রাহ্মণে প্রধান, সে তো ভালো কথা, কিন্তু তোমার গোপাল সেবার উপায় কি হবে মা? গোপাল সেবা? তুই আমার গোপালের চিন্তা করছিস? বলে হ্যাঁ মা, তোমার গোপালের চিন্তা করছি। দণ্ডে 10 বার তোমার গোপাল ননী সেবা করি, এত ননী তুমি কোথায় পাবে? হ্যাঁ, ও তাহলে আমার গোপাল আছে, ধেনুবৎস আছে, গোপাল আছে। ধেনুবৎস বিকিয়ে দিলে আমার গোপালের সেবা হবে না? বেশ, শোন, আমার 9 লক্ষ ধেনু ব্রাহ্মণকে দান করব, কিন্তু বলরাম বলছে মা তোমার 9 লক্ষ ধেনুর পাল তো ব্রাহ্মণে দেবে। হ্যাঁ, কিন্তু এমন ধনী কে আছে গো এ বৃন্দাবনের? নন্দ মহারাজ, তার 9 লক্ষ ধেনু বৃন্দাবনে কে কিনবে? কার এত টাকা আছে, এত মূল্য দিয়ে ক্রয় করবে? যদি কেউ না কিনতে পারে আমি দান করব। বেশ, তাও ভালো, ব্রাহ্মণে গোদান। কিন্তু গোপাল সেবা হবে কি? গোপালের সেবা আমার ধন্যবাদ সামনে ব্রাহ্মণকে দান করে দিয়ে আমার নীলমণি যখন খোদা লাগবে, ওই নীলমণি রতন আমি বক্ষে নিয়ে কি করব জানিস? ব্রজবাসী ঘর, ব্রজবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অঞ্চল বাড়িয়ে দিয়ে ভিক্ষা করব। হ্যাঁ, বলবো ওগো ব্রজ মায়েরা, উচ্চস্বরে ডেকে ডেকে বলবো ওগো ব্রজ মায়েরা, তোমরা কৃপা করে আমায় ভিক্ষা দাও, কেননা আমার গোপাল আজই উপবাস, তাই তোমাদের নিকটে আমি এসেছি গোপাল সেবা লাগিয়ে এসেছি। আমি গোপাল সেবা লাগিয়ে এসেছি। আমার গোপাল সেবা লাগিয়ে এসেছি। আমি গোপাল সেবা লাগিয়ে এসেছি। গোপাল সেবা লাগিয়ে এসেছি। বলে গোপাল আছে উপবাসী, গোপাল সেবা লাগিয়ে এসেছি। আমার গোপালি আছে উপবাসী, গোপাল সেবা লাগিয়ে এসেছি। আমি বড় ও কাঙালিনী, আমি গোপাল সেবা লাগিয়ে এসেছি। আমি বড় কাঙালিনী, গোপাল সেবা লাগিয়ে এসেছি। বলি আমি বড় সেবার লাগিয়ে এসেছি। আমি বড় রাধে 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 গোপাল সেবা লাগিয়ে এসেছি। বলি আমি বড় কাঙালিনী, গোপাল আছে আজি উপবাসী। আমার গোপাল আছে উপবাসী। আমি বড় কাঙালিনী, গোপাল আছে উপবাসী। আমি বড় কাঙালিনী, গোপাল আছে উপবাসী। কাঙালিনী, গোপাল সেবা লাগিয়ে এসেছি। এসেছি।
বলরাম বলছো মা তুমি বুঝি ভিক্ষায় যাবে? তুমি যে ব্রজের মহারানী, তুমি যদি ভিক্ষায় যাও ওই ব্রজবাসীগণ তোমাকে দর্শন করে কি বলবে জানো? মহারানী ভিক্ষায় আসছে বলে তারা ভয় করে পালাইয়ে যাবে, ভয় করে পালাইয়ে যাবে, করে পালাইয়ে যাবে, ভয় করে পালাইয়ে যাবে। ভিক্ষা তোমায় কেউ দেবে না, ভয় করে পালাইয়ে যাবে। ভিক্ষা তোমায় কেউ দেবে না, ভয় করে পালাইয়ে যাবে। তোমায় ভিক্ষা তোমায় কেউ দিবে না, ভয় করে পালাইয়ে যাবে। ভিক্ষা তোমার কেউ দেবে না, বলে মহারানী আসছেন বলে, ভিক্ষা তোমার কেউ দেবে না, আসছে বলে ভিক্ষা তোমার কেউ দেবে না। ভয় পেয়ে পালায়ে যাবে। ভয় করে পালিয়ে যাবে, তোমায় ভিক্ষা দিবে না। কাজেই তাদের ভিক্ষা দিতে সংকোচ বোধ হবে, সংকোচ বোধ হবে। হ্যাঁ, তাই তারা তোমার করে কেউ ভিক্ষা দেবে না। ভিক্ষা যদি না দেয় আমি কি করব জানি? ওই নীলমণি রতনের খোদা লাগলে, আমি তো মা, আমার নীলমণি ধনের খোদা পেলে আমি আমার গোপালকে বক্ষে নিয়ে ব্রজবাসীগণ যেখানে সেবা করে উচ্ছিষ্টন্ন ফেলে দেয়, আমার গোপালকে বুকে নিয়ে আমি ব্রজবাসীর সেই উচ্ছিষ্টন্ন কোড়াইয়ে রায়ে খাওয়াবো। আমি কোড়ায়ে কোড়ায়ে খাওয়াবো। আমি কোড়াইয়ে খাওয়াইব। কুড়াইয়ে কুড়াইয়ে খাওয়াইব। বলে ব্রজবাসী ও শিষ্ট কোড়াইয়ে খাওয়াইব। ব্রজবাসী উচ্ছিষ্ট বলে নীলে মনে ধন বুকে নিয়ে ব্রজবাসী উচ্ছিষ্ট নিধন কোলে নিয়ে ব্রজবাসীর উচ্ছিষ্ট লাইয়ে খাওয়াইব। ব্রজবাসী আমি নীলে মনে ধন বুকে নিয়ে কোড়াইয়ে খাওয়াইব। নিধন কোলে লয়ে কোড়াইয়ে খাওয়াইব। আমি কোড়াইয়ে খাওয়াইব। আমি কোড়াইয়ে খাওয়াবো। হ্যাঁ? কোড়াইয়ে খাওয়াবো। বলরাম বলছো মা ভগবানকে সেবা দেবে মা যশোমতী, যিনি মহারানী, বৃন্দাবনের মহারানী, ব্রজবাসীর উচ্ছিষ্ট কুড়িয়ে কুড়িয়ে গোপালকে সেবা দেবে। তাহলে কত ভালোবাসে, কত ভালোবাসে। এমন ভালোবাসা না থাকলে ভগবানকে লাভ করা যায়? হ্যাঁ? এ ভালোবাসার মধ্যে কোনো কুটিনাটি নাই, স্বার্থ শূন্য, মনে কোনো বিকার নাই, কোনো দ্বিধা নাই। তাই চৈতন্য চরিতামৃতে বললেন স্বার্থ শূন্য ভালোবাসা। স্বার্থ শূন্য ভালোবাসায় বাস করে কৃষ্ণধন। তাকে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। ভালোবাসার আয়োজন। বলে
ভগবানকে পেতে হলে মনের মধ্যে যদি স্বার্থ থাকে, বিকার থাকে, তাহলে ভগবানকে লাভ করা যায় না। স্বার্থ শূন্য, স্বার্থ শূন্য ভালোবাসাই বাস করে কৃষ্ণধন। তাহলে তাকে ভালোবাসতে হলে মনের স্বার্থ রাখা হবে না, বিকার রাখা হবে না, নির্বিকার তাকে ভালোবাসতে হবে, তবেই কৃষ্ণধনকে পাওয়া যায়। ভালোবাসা তো বলে কোন বাসা? প্রাকৃত জগতের এই বাসা, ইট বালি সিমেন্টের পাথর বসানো মৌজাক করা বাড়ি, এই বাসা? বলে না, এই ইট বালি সিমেন্টের মৌজাক করা বাড়িতে আমার ভগবান থাকে না। ভগবান থাকে সেই বাড়ি যেখানে ভালোবাসা, বাসা ভালো, বাসা ভালো, স্বার্থ শূন্য। বলে ইহ জগতের ভালোবাসার বাড়ি এই যে ইট বালি সিমেন্টের বাড়ি, ঐশ্বর্যের বাড়ি। ভগবান বললেন ঐশ্বর্য মাধুর্য দুই সমতুল, ঐশ্বর্য হয় মাধুর্যের মূল, ঐশ্বর্য জগৎ মিশ্রিত। দেখুন এখনই আমার কমিটির এক দাদা এসেছিলেন, বলে আমার ঐশ্বর্য তুলে দাও। ঐশ্বর্য জগৎ মিশ্রিত, ঐশ্বর্যে ভগবান বললেন নহে মোর প্রীত। তাহলে ঐশ্বর্য মাধুর্য দুটোই সমান। ঐশ্বর্য হয় মাধুর্যের মূল, ঐশ্বর্য না হলে ভগবানের সেবা হয় না। কারণ এই যে একটা যজ্ঞের আয়োজন হয়েছে, এই যজ্ঞটা আয়োজন করেছে, এই যজ্ঞটা আয়োজন করেছে, তার আগেই ঐশ্বর্যের খরচ করতে হয়েছে। ঐশ্বর্য জোগাড় না হলে যজ্ঞের আয়োজন করা হয়নি। তাহলে যজ্ঞটা করতে অনেক খরচ হয়েছে, অনেক টাকা। তাহলে ভগবান বললেন ঐশ্বর্য আর মাধুর্য দুটোই সমান, ঐশ্বর্য চাই মাধুর্যও চাই, কিন্তু ঐশ্বর্যিক শিথিল প্রেম, যে জন ঐশ্বর্যের শিথিল হয়ে প্রেম করে ভালোবাসা করে, সেখানে আমি থাকি না। ঐশ্বর্যের শিথিল হয়ে থাকলে ভগবানকে পাওয়া যাবে না। হরি বল, হরি বল। ভগবানকে পেতে গেলে ঐশ্বর্য পিছনে রাখতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে সম্মুখে। তাহলে ভগবান ভালোবাসলে ওই ভালোবাসার মধ্য দিয়ে ঐশ্বর্য তিনি পাঠিয়ে দেবেন, আমাকে চাইতে হবে না। ভগবানকে চাইলে সমস্ত অসম্ভব সম্ভবে পরিণত হয়, কিন্তু তার ভালোবাসাটা নিষ্ঠা। তাই বললেন স্বার্থ শূন্য ভালোবাসা, সেখানে আমার কৃষ্ণধন থাকে। তাকে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন, এই বাসাটা পরিষ্কার করতে হবে। এই বাসার মতো কি আছে আমাদের যেই দেহটা, এই দেহটা হচ্ছে পঞ্চভূতে তৈরি, খ্যাতি অপ তেজ মরুদ বম, পঞ্চভূত এ দেহটা গঠিত। এ দেহের মতো কি আছে? রক্ত মাংস মল মূত্রে ভরা। তাহলে এই দেহের মধ্যে কত নোংরা, কত নোংরা। এই দেহটা পরিষ্কার করতে হবে কি দিয়ে? প্রাকৃত জগতের সাবান সার্ফ দিয়ে? বলে না, সাবান সার্ফ দিয়ে প্রাকৃত জগতের বসন, এই বসনগুলি পরিষ্কার হয়, দেহের উপরটা পরিষ্কার হয়, কিন্তু ভিতরের যে নোংরাটা, সেই নোংরাটা রয়েই যায়, পরিষ্কার হয় না। তাহলে ভিতরের নোংরাটা পরিষ্কার করতে হলে কি করতে হবে? কৃষ্ণ নামের দ্বারাই পরিষ্কার করো, কৃষ্ণ নামের দ্বারাই মনে পরিষ্কার করো, কৃষ্ণ নামের দ্বারাই মন্দির পরিষ্কার করো,
কৃষ্ণ নামের দ্বারাই মন্দির পরিষ্কার করো। সদ্গুরুর চরণ আশ্রয় করে কৃষ্ণ নামের দ্বারাই মন্দির পরিষ্কার করো। সদ্গুরুর চরণ আশ্রয় করে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে সদ্গুরুর চরণ আশ্রয় করে কেবল কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। সদ্গুরুর চরণে আশ্রয় করে কৃষ্ণ কৃষ্ণ সদাই কাঁদো। সদ্গুরুর চরণে আশ্রয় করে যত কাঁদবে প্রাপ্তি নিকট হবে। রাধে রাধে কাঁদবে প্রাপ্তি নিকট হবে। কৃষ্ণ 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 বলো। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে যত কাঁদবে তত প্রাপ্তি নিকট হবে। কাঁদতে বলছেন, হ্যাঁ? কাঁদতে বলছেন কেন? কৃষ্ণ বলে কাঁদলে এই হৃদয় মন্দিরটা পরিষ্কার হয়ে যাবে, তখন কৃষ্ণ নামের স্থান পাবে। আর কৃষ্ণ নামের স্থান পেলে আপনা আপনি হতে নামের মূর্তি ধারণ করবে। যেমন প্রাকৃত জগতে চাষি ভাইয়েরা যখন জমিতে চাষ করে, জমিতে চাষ করতে হলে আগে সেচ দিতে হয়, জল দিতে হয়, তারপর বীজ রোপণ করতে হয়। বীজ রোপণ করলে কি হয়? যে বীজটা রোপণ করা যায় সে বীজ হতে অঙ্কুরিত হয়। যে আমি যদি ছোলারও বীজটা রোপণ করি, ছোলা বীজ হতে ছোলার চারাটা অঙ্কুরিত হবে। ঠিক তদ্রূপ এই কৃষ্ণ কে, যে কৃষ্ণ নাম সর্বদাই আমরা করি, যে কৃষ্ণকে সর্বদাই ডাকতে বলছে, যে কৃষ্ণ নাম করলে তেতাব জ্বালা দূরে যায়, যে কৃষ্ণ নাম করলে ক্ষুধা তৃষ্ণা দূরে যায়, যে কৃষ্ণ নামের দ্বারায় ভব নদী পাড়ি দেওয়া যায়। তাহলে এই কৃষ্ণটাকে আগে জানতে হবে, যে কৃষ্ণকে কৃষ্ণ ধাতু ভূবাচক নক অর্থে নিবৃত্তি কর্ষণ করিয়া যে স্বরূপ জাগৃত হয় তাহাই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে কর্ষণের স্বরূপ, তার কোনো আকার নাই। আমার গোবিন্দের কোনো আকার আছে? গোবিন্দের আকার ভক্তরাই যে চিত্রপটে আঁকিয়েছে, যেভাবে আঁকিয়েছে সেইভাবে, তাই না? হরিবল হরিবল। তাহলে ভগবানের কোনো আকার নাই। যেমন জলের কোনো আকার নাই, আধার নাই। জলের আকার কেমন? কালো বোতলে রাখলে জলটা কালো দেখায়, সবুজ বোতলে রাখলে বাইরের থেকে জলটা সবুজ দেখায়, সাদা বোতলে রাখলে সাদা দেখায়। ঠিক এই জলের মতো আমার ভগবানের রূপ। বাবু যে যথামাং প্রপদ্যন্তে স্থান তথৈব ভজ মহম মনোবর্তান বর্তন্তে বর্ত সর্ব মানুষ। যে ভক্ত যখন যেভাবে ডাকে ভগবান সেই ভক্তের কাছেই সাকারভাবে আবির্ভূত হয়। শুধু ভক্তের ভক্তি, তার জন্য শাস্ত্রে বলেন ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকলে কৃষ্ণ সম্মুখে দেখলে তাই বা তাহারে কি হয়? তাই ভক্তি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, ভগবান যদি সম্মুখ দিয়ে চলে যায়, চেনার নয়ন যদি না থাকে তাহলে চিনতে পারবো না। তাহলে ভগবানকে চিনতে হলে আগে চেনার নয়নটা তৈরি করতে হবে। চেনার নয়নটা তৈরি করবেন কোথায়? ভগবান তো আমাদের পাঠিয়েছে 10 ইন্দ্রিয় ষড়রিপু পরিপূর্ণ করে মানব জনম রূপে পাঠিয়ে দিয়েছে। মরতে যাও
মরতে যেই আমার নাম করো, আমার ভজনা করো। এই দর্শন দিয়ে স্বরূপ চক্ষু নাসিকা গুচ্ছ ইত্যাদি ইত্যাদি এই যে পরিপূর্ণ করে দিয়েছে, এগুলি দিয়ে ভগবানের সেবা কর্মাপন করো, সেবা কর্মাপনে লাগাও। কিন্তু আমরা কি করি, এত সুন্দর একটা মানব জন্ম পেয়ে সব পেয়েছি, তবু আমরা ভগবানের সেবায় লাগতে পারি না। কারণ যখন আমরা মর্তধামে এলাম, ভগবানকে বলে এলাম, সপ্তম মাস বয়সে হেডমন্ড ঊর্ধ্ব পদে যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, তখন এই কৃমিকীটের জ্বালা সইতে না পেরে ভগবানকে করজোরে ডেকে ডেকে বলেছিলাম যে ভগবান, কৃমিকীটের দংশনের জ্বালা হতে আমাদের মুক্তি দাও। মুক্তি পেলেই তোমার নাম করব, তোমার যাই কিছু আমাদের দাও না কেন সবই তোমার সেবা কর্মাপনে লাগাবো। কিন্তু মানব জন্ম পেলাম, ধীরে ধীরে বড় হলাম, গাড়ি চিনলাম, বাড়ি চিনলাম, টাকা চিনলাম, পয়সা চিনলাম, মা চিনলাম, বাবা চিনলাম, আত্মীয় সকলকে চিনলাম, কিন্তু আমি তাকে কোথা হতে আসলাম, কে আমাদের পাঠালো, তাকে চিনতে পারলাম। আমি আমার নই। কে আমি? এই যে আমার আমার করে সব কিছু আঁকড়ে ধরে বসে, সব আমার আঁকড়ে ধরে আছি, এগুলি কি আমার? এগুলি কি আমার সঙ্গে এসেছিল? এগুলি কি আমি সঙ্গে নিয়ে এসেছিলাম? না। আমি যখন মর্তধামে জন্ম পেয়েছি, তারপর আমার অনাদির আদি গোবিন্দ আমাদেরকে দিয়েছে। যা কিছু পেয়েছি সব এখানে পেয়েছি। আবার যা কিছু আমরা আপন করে ধরে বসে আছি, যা কিছু পেয়েছি সব কিছু পড়ে থাকবে, আমাদের একা একা চলে যেতে হবে। তাই তো গীতায় অর্জুনকে ভগবান বলেছিলেন, অর্জুন, যখন অর্জুন এই যে ভগবান সারথীকে অর্জুনের রথের চলেছিল, যখন বিশ্বযুদ্ধ হয়েছিল, অর্জুন সকলকে দর্শন করে, আত্মীয় স্বজন সবাই দেখছে মরা, সব মরা, দর্শন করছি। হ্যাঁ, তো ভগবানের কাছে বলেছিল, ভগবান, কর হতে ধনবান রথের উপরে রেখে বলেছিল এই যুদ্ধ আমি করতে পারবো না। অর্জুনকে বলেছিল, অর্জুন, তুমি যাদের জন্য অনুশোচনা করছো, যাদেরকে দেখছো, এদেরকে আমি অনেক আগেই মেরে রেখেছি, তুমি মারার কেউ নও, তুমি কিসের জন্য অনুশোচনা করছো? অর্জুন, একবার ভেবে দেখো তো, যা গেছে তা গেছে চলে, যা আছে তা নাও সামলিয়ে, যা যাবার তা তো চলেই গেছে। অর্জুন, সন্মুখে চেয়ে দেখো, সন্মুখে যা কিছু আছে সেটা ভেবে দেখো। তুমি অনুশোচনা করছো কেন? যা হারিয়েছো তা তো হারিয়েছো, যা চলেই গেছে তার জন্য অনুশোচনা করো না। একবার পিছনে চেয়ে দেখো, সম্মুখে কি আছে। পিছনে চাইছো কেন? সম্মুখে দেখো। তা যা গেছে আমাদের তা তো চলেই গেছে, যা আছে তা নাও সামলিয়ে, যা আছে সে কটা সামলিয়ে নাও। তুমি ভাবছো কেন? কিসের জন্য ভাবছো? তাহলে ভগবান আমাদেরকেও তত্র আমাদের এই দেহরথের সারথি হয়ে তিনি পরিচালনা করছে। অনুশোচনা করতে নিষেধ কর, অনুশোচনা করতে নিষেধ করছে কেন? যে তোমরা ভেবো না যা কিছু করানোর প্রয়োজন আমি করছি, তোমরা তো উপলক্ষ। তোমরা শুধু হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে ডাকো, কৃষ্ণ বলে ডাকো,
কেননা ভগবান বললেন যে ভক্ত যখন যেখানে যেভাবে আমাকে ভজনা করবে, আমাকে চাইবে, যে যে ভক্ত আমাকে যেখানে যেভাবে ডাকবে, আমি সেইভাবে সেই ভক্তের বোঝা বয়ে থাকি। আমি ভক্তের ভাবে ভক্তের বোঝা বয়ে থাকি। ভক্তের বোঝা বয়ে থাকি। বলে প্রাণে ভরে একবার ডাকলে ভক্তের বোঝা বয়ে থাকি। ওগো প্রাণে গোবিন্দ কৃপা কর বলে প্রাণ ভরে একবার ডাকলে, গোবিন্দ কৃপা কর বলে প্রাণ ভরে ডাকিলে পারে। গোবিন্দ কৃপা কর বলে প্রাণ ভরে একবার ডাকলে। গোবিন্দ কৃপা কর বলে বলি যে গোবিন্দ কৃপা রাধে রাধে রাধে। জানবে না, কৃপা কর বলে গোবিন্দ ভরে ডাকিতে পারে। প্রাণ ভরে ডাকো, ডাকলে যে যেভাবে ডাকবে ভগবানকে সেইভাবে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করতে ভগবান আবির্ভূত হবে হবে হবে। কারণ ভক্তের ভক্তিতে অন্য কোনো কারণে নয়, ভক্তি গাঢ় হলেই ভগবান দর্শন দেয়। তাই ভগবান ভক্তির দ্বারা ভগবানকে পাতে হয়। মা যশোমতী ভক্তির দ্বারা ভগবানকে সন্তান রূপে কোলে লাভ করেছে। তাই ভগবান ভক্তের কোলে বাৎসল্য প্রেমে হাবুডুবু খাচ্ছে। মা যশোমতী সেই ভগবানকে ভক্তির বন্ধনে বেঁধে আজ গোপালকে বনে দিতে কণ্ঠিত বোধ করছি। বলরামকে বলছে আমি গোপাল দেব না। বলরাম বলছি গোপাল দেবে না। মায়ের সঙ্গে বলরামের সঙ্গে কথোপকথন হচ্ছে। এ মতো সময় শ্রীরামে ভাবিলেন মায়ের সঙ্গে তো দাদা বলরামের কথোপকথন হচ্ছে, কারণ গোষ্ঠীর বেড়া অধিক হয়ে গেছে। কানাইকে যদি পেতে হয় মায়ের প্রতিকূলে পাওয়া যাবে না। এখন গোপালকে পেতে গেলে মায়ের অনুকূলে যেতে হবে। মাকে এমনভাবে চমক লাগাতে হবে যাতে মা গোপালকে গোষ্ঠে দিতে কোনো ভয় না পায়। শ্রীরাম অদূর হতে মাকে দর্শন করি ছুটতে ছুটতে আসছে। ও মা, মা কালকে গোষ্ঠের কথা কইতে লাগে ভয়। বনমাঝে বড় বড় দিব্য মূর্তি লোক দর্শন পায়। দর্শন পায়। ও মা কালকে গোষ্ঠীর কথা কি বলবো তোমায়? বনমাঝে তুমি যাদেরকে ভয় করে গোপালকে দিতে চাইছো না তারাই তোমার গোপালকে সে রক্ষা করে। হ্যাঁ, গোপালক এই চেবানি শোনা গো মা নন্দরানী। গোপালক এই চেবানি শোনা গো মা নন্দরানী। আর গোপালক ইসে পানি শোনো গো মা নন্দরানী। নেতে নেতে
বনে বনে গো ওরা নীতি নীতি যায় ওরা বনে বনে গো আমরা নিতুই নিতুই বনে যাই, হ্যাঁ নিতুই নিতুই বনে যাই। বনে যেয়ে যখন আমরা বনে যেয়ে কি করি জানো, তোমার গোপাল বনবাজে যেয়েই রাজা হয়ে বসে থাকে। শুধু রাজা হয়ে বসে থাকে না, গোপাল রাজা হয়ে মহান মুরলী বাদন করে। আই ওই মুরলীর ধ্বনি শ্রবণ করে বনমাঝে তৃপ্য তৃপ্য মূর্তি লোক তারা এসে গোপালের চারিপাশে ঘিরে বসে। জানো মা, গোপালকে মাঝে বসিয়ে নিয়ে চারিপাশে ঘিরে বসে। আর তার মধ্যে গোপাল কি করে জানো মা, গোপাল বসে বসে মুরলী বাজায় আর আমরা সবাই ধবলি চড়াই। আর ওই মুরলীর ধ্বনি শুনে, ওই মুরলীর ধ্বনি শুনে কি করে জানো মা, তারা এসে তোমার গোপালকে ঘিরে বসে। একজন তার মতো খেপা বেটা, সেই খেপা বেটা তোমার গোপালের চরণে জট ছোঁয়ায়, ঘন ঘন মাথাটা নত করে, হ্যাঁ জট ছোঁয়ায়। আর ওই জটার মধ্য থেকে না আপনি আপনি কুলকুল 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 করে জল বাইর হয়। আর ওই জল দিয়ে বেলপাতা দিয়ে পূজা করে গোপালের চরণে। আর কি বলে জানো মা, বলে গোপাল ও গোপাল আমি বড় অশান্তিতে আছি, কৃপা করে আমায় শান্তি দাও। গোপাল কি বলে জানো, গোপাল বলে তুমি অশান্তিতে আছো, অশান্তি আর থাকবে না, তুমি শান্তিপুরে যাও। হ্যাঁ তুমি তো ভোলানাথ, ভোলা ভোলানাথ। মা মনে মনে চিন্তা করছে, ও তাহলে ভোলানাথ, ওই ভোলানাথ, এই তো আমি সতীকা মন্দিরে ভোলানাথকে দর্শন করেছিলাম। এই বড় বড় জট, গায়ে ভস্য মাখা, সেই ভোলানাথ তাহলে আমার গোপালকে সে রক্ষা করে। বাহ, আচ্ছা এই ভোলানাথ নাই, ওই বনমাঝে বিল্লদল পেল, ফুল কোথায় পেল? গঙ্গা জল। বলে গঙ্গা জল, সেটা তো বলতে পারবো না মা, সেটা আমি বলতে পারবো না। তোমার গোপাল যখন গোপালের ওই কমল চরণে না মাথা নত করে, অমনি জটের ভিতর থেকে কুলকুল কুলকুল করে গোপালের কমল চরণ ধোয়াইয়ে দেয়। গোপালের কমল চরণ ধোয়ায়ে দেয়, গোপালের কমল চরণ ধোয়াইয়ে দেয়। গোপালের কমল চরণ ধোয়ায়ে দেয়। আর ফুল দিয়ে পূজা করে চরণ ধোয়াইয়ে দেয়। যখন চরণ ধোয়াইয়ে দেয় তোমার গোপাল শান্ত মেজাজে বলে তুমি শান্তিপুরে যাও হে, শান্তিপুরে যাও হে, শান্তিপুরে যাও হে। তুমি শান্তিপুরে যাও হে, বড় অশান্তিতে আছো তুমি, শান্তিপুরে যাও গে। বড় অশান্তিতে আছো তুমি, শান্তিপুরে যাও হে। তোমার ভোলা কেটে সীতা বসালাম, তুমি শান্তিপুরে যাও, সীতানাথ গৃহী হয়ে শান্তিতে তুমি থাকো, যাও। আর কিছু বলে না, বলে হ্যাঁ মা। আরো বলে, আর একজন কি সুন্দর শশীমুখী, সুন্দর সোনার মতো আঁকি, জানো মা? স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তিনয় আঁকি। স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তিনয় আঁকি। আর স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তিনয় আঁকি। স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তিনয় আঁকি। বলে কোলে করে রহে গিরি ধরে, ওই করে করে গিরি ধরে, কোলে রহে গিরি ধরে, করে করে রয় গিরি ধরে, কলি লয়ে গিরি ধরে নদী খাওয়াই দশ করে। করি লইয়া দশ করে, কলি খায় দশ করে। আর কোলে লইয়া গিরি ধরে নদী খাওয়াই দশ করে। কলি লইয়া গিরি ধরে, কলি খায় দশ করে।
কোলে লইয়ে গিরি ধরে ননি খাওয়াই দশ করে বললো কে সে? বলো মা তুমি বুঝতে পারছো না, সোনার মতো বদনটা, তার তিনটে আঁখি, সেই বনমাতা তোমার গোপালের কোলে নিয়ে 10 করে ননি সেবা দেয়। আর কি বলে জানো মা? ধনী সেবা দেয় আর বলে আমায় মা বলে ডাকে না, মা বলে ডাক না, আমায় মা বলে ডাকে না, মা বলে ডাক না, আমি জগমাতা হব মা বলে ডাকে না, হয়ে যাব মা বলে ডাক না, আমি জগমাতা হয়ে যাব মা বলে ডাকে না। আমি জগমাতা হয়ে যা, বলি তোর মা হলে পরে, জগমাতা হয়ে যাব, আমি তোর মা হলে পরে, জগমাতা হয়ে যাব, তোর মা হলে পরে আমায় মা বলে ডাকে না। ও তাহলে সেই যোগমায়া মা যশোমতী বলছে অসুদাম, তাহলে সেই যোগমায়া, যোগমায়া বলে হ্যাঁ, সোনার মতো বদন, তিনটি আঁখি, সেই বনমাতা কোলে নয়। সে দাম, সে বনমাতা যখন আমার গোপালকে বলে মা বলে ডাক, আমার গোপাল তাকে মা বলে? বলো না মা, তোমার গোপাল কি তাকে মা বলে? শোনো, তুমি যার অসাধারণ মা, আর তোমার ছেলে কখন সাধারণ হয়? মা বলে না, মা বলে না, বলো না। তা সেই বনমাতা কিছু বলে না? হ্যাঁ, যখন বারবার বলে আমাকে মা বলে রাখ, তোমার গোপাল বলে মা তোমায় আমি বলবো না, মা তোমায় বলবো না, তুমি পুত্র বেঁচে খাও, সামান্য বিল্ল দল গঙ্গা জলের লাগি আমি মা তোমায় বলবো না। আরে হ্যাঁ রে শ্রীরাম, আমার গোপাল বলল মা বলবো না, আর বনমাতা কিছু বললেন না? বলে হ্যাঁ মা বললো। কি বললো জানো? বলল শ্রীরাম, এই কানাই, আমি তোর মা হবই হবই, তবে শোন, বলে পারে বাছা কানো আনন্দে চড়াও ধেনু, এই আনন্দে চড়াও ধেনু, আরে বলে পারে বাছা কানো আনন্দে চড়াও ধেনু, ওরে কাননে নাই কতর ভাই, বেধার আনন্দে মনে নিয়ে গেল, কাননে নাই কতর ভয়, তোর কোনো ভয় নাই, তবে তোর বদনে আমি মা বলা বাণী শ্রবণ করবই করবই। বলে এই অবতারে নয় মা, এই অবতারে নয়, আমি যেদিন কানাই ছেড়ে গৌর হব, যেদিন তুমি শান্তিপুরে সীতানাথ গৃহিণী হবে, সেদিন তোমার দ্বারে আমি ভিক্ষাং দেহিং বলে মামা আসলে আসুন সবাইকে নিয়ে, মামা আসলে সবাই কমিটি সেই দিন তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, এই অবতারে নয় বলেই তোমার গোপাল কোল হতে নেমে এলো। আর কিছু বললো না? বললো হ্যাঁ, বললো হাতে আইরে বলো রাম হাতে মায়ের মাতে ধর রাখি প্রাণ দি তোর হাতে। আর এক কথা কই শোনো ধর, হলধর যশোদার বালক ভেবে না ভাবিও পর, যাচিয়া নবনিধি নিকটে রাখিবে, বেদি অবসান হইলে তোমরা একসঙ্গে সকলে গৃহে ফিরে আসিবে। এই মা যশোমতী কি করলেন? গোপালের ভালে গোমায়ের ফোঁটা দিয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলে, গোপালের ধরা চোরা বাসি বেঁধে দিয়ে আমারই আমারই গোপাল, কি বলবো, রাধে রাধে। নদিয়া জেলা পীরপুর পাড়া গ্রাম বাড়ি কি জয়, নদিয়া জেলা পীরপুর পাড়া গ্রামবাসী ভক্তবিন্দু কি জয়, গ্রামবাসী ভক্তবিন্দু কি জয়। ছোটি ছোটি গাইয়া গোটি গোটি পাই, ছোটি যে মেয়েরা মদন গোপাল, ছুটি ছুটি গাইয়া, ছুটি
গোটি গোটি পাই ছুটিছে মেরা মদন গোপাল।